হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক 5টা বাজতে 5 মিনিট বাকি, আর আজ হলো বুধবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, আজকে না ভোর 4:30-র সময় ঘুম ভেঙে গেছিলো। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখলাম 4:30 তো বাজে। এখন যদি আমি আর ঘুমাই, ঘুম যতক্ষণ ভেঙে গেছে আর ঘুমাবো না, ঘুমালে দেরি হয়ে যাবে উঠতে। ওই জন্য জেগেছিলাম, জেগে থেকে তারপরে 5টা বাজতে যে 5 মিনিট বাকি উঠেছি। উঠে দেখো আমার যে বাসি কাজগুলো থাকে প্রত্যেক দিনে সেগুলোই করে নিচ্ছি। যে ঘর দুটো আমার প্রয়োজন সেই ঘর দুটোকে ঝাড় দিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে। আর ভোরবেলার দিকে জানো তো, ঘুম থেকে উঠলে না বেশ একটা আলাদা মানে অনুভূতি হয়। যারা যারা ভোরবেলা ঘুম থেকে ওঠো তারা তো জানোই কত ভালো। আর ভোরবেলা ঘুম থেকে ওঠা তো অনেকটাই স্বাস্থ্যকর। তো তারপরে দেখো রান্নাঘরটা ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিচে এসে দাঁত ব্রাশ করে নিলাম। দাঁত ব্রাশ করে নিয়ে নিচে চলে এসেছি উঠানটাকে ধুইয়ে দিতে। মন্দিরে যাব, তার আগে স্নান করার আগে উঠানটাকে ধুইয়ে দিচ্ছি। তো তারপরে দেখো উঠান ধোয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্নান হয়ে গেছে আমার। স্নান করে নিয়ে রেডি হয়ে নিয়েছি, মন্দিরে যাব তাই রেডি হচ্ছি। মাথা আঁচড়ে সিঁদুর পরে তো তারপরে দেখো রেডি হয়ে নিয়ে ছাদে চলে এসেছিলাম। বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে মেলতে। আর ওদিকে তোমাদের দাদা দেখেছো ব্যায়াম করছিল, ব্যায়াম করতে করতে হাঁপিয়ে গেছে, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আজকেও কটা ফুল ফুটেছিল, নীলকণ্ঠ ফুল না আজকে অনেকটাই ফুটেছে, সেগুলোকে নিয়ে আমি মন্দিরে গেলাম। আজকেও না আমার ফুল তোলার ঝুবড়িটা আনতে ভুলে গেছি। আর এদিকে দেখো তোমাদের দাদা রেস্ট নিচ্ছে ব্যায়াম করতে করতে। আর আমিও দেখো মন্দিরে চলে গেলাম মন্দিরের কাজগুলোকে সারতে। তো তারপরে দেখো এই যে আমাদের ভোলে বাবার মাথায় যে ঘড়া বাঁধা হয়েছে, সেই ঘড়াতে জলটা না অনেকটা কমে গেছিলো, ওই জন্য একটু জল দিয়ে নিলাম প্রথমে। তারপরে দেখো প্রভুর বিছনাটাকে গুছিয়ে নিলাম। তো তারপরে দেখো বাসনগুলোকে এক জায়গায় করে নিয়ে কলতলায় রেখে আসলাম। কলতলায় রেখে এসে ঘরগুলোকে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে যাব বাসন মাজতে। তো তারপরে দেখো ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। ন্যাকড়াটাকে ধুয়ে নিয়ে ঘর মোছার ন্যাকড়াটাকে ধুয়ে নিয়ে বাসনগুলো মাজা আমার কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে দেখো ভোলে বাবাকে স্নান করিয়ে নিলাম। ভোলে বাবাকে স্নান করিয়ে তারপরে দেখো ধূপ প্রদীপ জ্বালিয়ে তুলসী মন্দিরে জল দিয়ে নিলাম। জল দিয়ে ধূপ দেখিয়ে নিলাম। তারপরে এই যে তুলসী পাতা বেলপাতা চন্দনে লাগিয়ে লাগিয়ে ভোলে বাবার মাথায় প্রভুদের চরণে দিলাম, ফুলও দিলাম চরণে। তো তারপরে দেখো আমার কাজ তো মন্দিরের হয়ে গেছে। এবার তোমাদের দাদা এসে পুজো করবে, তোমাদের দাদা স্নান করতে চলে গেছে। তো তারপরে দেখো আমি মন্দিরের কাজ সেরে ওপরে চলে এসেছি। এসে দেখো এই যে প্রত্যেক দিন পুদিনা পাতা লেবু দিয়ে যে জলটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি সেটাই খেয়ে নিচ্ছি।
জল খেয়ে নিয়ে আজকেও আর বিছানা তুলতে গেলাম না, কারণ তোমাদের দাদা ঘুম থেকে উঠেছে, মশারিটাকে তুলে কোনো রকমে বালিশগুলো এক জায়গায় করে রেখে বিছানাটা তুলে রেখে দিয়েছে। আমি ভাবলাম পরে গিয়ে আবার বিছানাটাকে ঠিকঠাক করবো। এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, ফ্রিজ থেকে কটা জিনিস বার করে নিয়ে এসে এই যে দেখলে ডিম বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ আর ভাতও বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে দেখো তরকারিগুলো কাটতে বসে গেছি। আর তোমাদের দাদা কুমড়ো শাক এনেছিল, কালকে রাত্রে না কুমড়ো শাকটাকে কেটে রেখেছিলাম, না হলে সকালে যদি আমি কাটতে যাই তাহলে আমার দেরি হয়ে যাবে। তো তারপরে দেখো সবজিগুলোকে কেটে নিয়ে শাক সবজি সব ধুয়ে নিচ্ছি এক একটা করে। তো দেখো আমার শাক সবজি কেটে নিয়ে ধোয়া রেডি, এবার রান্না চাপাবো। তো দেখো রান্নাটা চাপিয়ে দিচ্ছে, আর ওদিকে আমার ভাতটা হচ্ছে। এই যে কুমড়ো শাকটা চাপিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো এর মধ্যে দেখি কুমড়ো শাকটা চাপিয়ে দেওয়ার পরে দেখি ভাতটা আমার হয়ে গেছে। ভাতটাকে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছে, আর এর মধ্যে দেখো মিঠু চলে এসেছিলো কাজ করতে, মিঠু কাজ করছে। আর ওদিকে তোমাদের দাদা জানো তো আজকে তাড়াতাড়ি পুজো করেই চলে এসছে, আর আমার এদিকে এখনও রান্না হয়নি। আর এদিকে দেখো কালকে সে যে টিনের তেলটা এনেছে না, ওই তেল থেকে খানিকটা তেল ঠাকুরের প্রদীপ জ্বালানোর জন্য রেখে দিল, তারপরে আমি এই টিনের তেলটা ব্যবহার করব। তারপরে দেখো আমার তো এখনও রান্না কমপ্লিট হয়নি, ডিমের ঝোলটা হচ্ছে, শাকটার ভাতটা হয়ে গেছে বলে তোমাদের দাদাই সেই দুটোই নিয়ে নিচে রেখে আসছে। তো তারপরে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত করেছি, ডিম আলু ফুলকপির তরকারি করেছি, আর কুমড়ো শাকের চচ্চড়ি করেছি, ঝিঙে দিয়ে পটল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে। আর ওদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে, মিঠু তো চলে গেছে কাজ করে। তারপরে দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর কুমড়ো শাকটা না খুব ভালো ছিল জানো তো, খুব টেস্ট ছিল। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি আবার রান্নাঘরটাকে পরিষ্কার করতে। তো তারপরে দেখো বাসনগুলো মেজে নিয়ে বেসিনটাকে পরিষ্কার করে নিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের কাজ। এবার খাবার টেবিলটাকে একটু মুছে নিলাম, খেয়েছি যেহেতু। তো তারপরে দেখো এই যে বললাম সকালবেলা তোমাদের দাদা গুছিয়ে রেখে দিয়েছিল, সেগুলোকে দেখো আবার নামিয়ে বিছনাটাকে ঠিকঠাক করে রাখছি। তারপরে নেক্সট রুমেও চলে আসলাম, নেক্সট রুমটাকে বিছানাটাকে ঠিক করে আনলাটাকে একটু গুছিয়ে নিলাম। আর আজকেও না তোমাদের দাদা আর কাজে যায়নি, বলল বিকালের দিকেই যাবে। তো দেখো তোমাদের দাদা বসে আছে আর আমি এই ঘরটাকে গোছাচ্ছি। তো তারপরে দেখো ঘর গুছিয়ে এসে বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিলাম। আর সাদা বেসিন তো প্রত্যেক দিনই পরিষ্কার করলে ভালো হয়, কিন্তু আর পেরে উঠি না, একদিন অন্তর একদিনই পরিষ্কারটা করি বেসিনটা। তো তারপরে দেখো বেসিন পরিষ্কার করে নিয়ে এই যে দেখো খাবার টেবিলের তলাটা না ধুলো পড়েছিল, মুছতে চলে এসেছি। এই সব জিনিস দেখবে কিনতে ভালো লাগে, কিন্তু এই যে একটা হাতে টাইম নিয়ে পরিষ্কার করতে না খুব মানে বিরক্ত লাগলে তো হবে না, জিনিস যতক্ষণ কিনেছি সেটা নোংরা পড়লে তো পরিষ্কার করতেই হবে। তো তারপরে দেখো খাবার টেবিলটাকে পরিষ্কার করে নিলাম। তারপরে দুপুরের খাওয়া আমাদের হয়ে গেছে, তখন 2-2:30 মতন বাজে। খেয়ে দিয়ে নিয়ে এখন যেহেতু গরমকালে দেখো খাবারগুলোকে আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি, রাত্রেবেলা আবার গরম করে এগুলোকে খেয়ে নেব। ভাত আছে, ডিমের তরকারি আছে। তো তারপরে দেখো এই যে এই জায়গাটা রোদ আসে বলে জানলাটাকে দিয়ে দিলাম। তারপরে দেখো সন্ধ্যা দিয়ে এসে এত গরম লাগছিল, এসি চালাবো বলে জানলাগুলো
জানলাগুলোকে বন্ধ করে দিলাম। তোমাদের দাদা ওদিকে কাজে চলে গেছে আর আমিও দেখো সন্ধে দিয়ে এসে এখন এসির মধ্যে বসে আছি। এই বসে বসে পুজো দিয়েছিলাম, প্রসাদটাকে খাবো। তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার